নীতিন নবীন হলেন বস এবং আমি একজন দলীয় কর্মী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন একজনকে বস বলেন তখন থমকে দাঁড়াতে হয়। কৌতূহল জাগে নীতিন নবীন সম্পর্কে। হঠাৎ কেন নীতিনকে বস বলে ঘোষণা দেবেন মোদী? ঘটনার সূত্রপাত ২০ জানুয়ারি। সভাপতি হিসেবে নীতিনের নাম ঘোষণা করে ক্ষমতাশীল দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। প্রবীণ আলোচিত ও প্রভাবশালী নেতাদের সরিয়ে রাতারাতি দলটির সর্বকনিষ্ঠ সভাপতি বনে যান নীতিন। বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিংহের পুত্র হিসেবে রাজনীতিতে এলেও এরই মধ্যে নিজের অবস্থান শক্ত করেছেন নীতিন। বিহার বিধানসভা থেকে উঠে আসা এর রাজনৈতিক সামলেছেন একাধিক মন্ত্রণালয়ের ভার। সড়ক নির্মাণ, নগর উন্নয়ন, আবাসন, আইন ও ন্যায় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন নীতিন। ছিলেন প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন, যে কারণে নীতিনের ওপরই দলের গুরুত্বভার ছেড়েছেন মোদী, যা দলটির কর্মী সমর্থকদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি পরিবারতান্ত্রিক বা ব্যক্তিকেন্দ্রিক দল নয়, সেটা আবারও প্রমাণিত হলো। মাত্র ৪৫ বছর বয়সে নীতিন নবীনজি আমাদের কেন্দ্রীয় সভাপতি হয়েছেন। আমরা আশা করি দল শক্তিশালী হবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হবে এবং ক্ষমতায় আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তার মধ্যে সাংগঠনিক চিন্তাভাবনা আছে। দল দূরদৃষ্টিতার সঙ্গে তাকে চিন্তাভাবনা করে তাকে সভাপতি নির্বাচিত করেছেন। আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা দলের এই সিদ্ধান্তে খুবই খুশি এবং আমি সহ ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা মনে করে তিনি আগামী দিনে সঠিক দিশা দেখাবেন এবং দলকে মজবুত করবেন এবং ভারতীয় জনতা পার্টিকে আরও শক্তিশালী করে আগামী দিনে তিনি এগিয়ে যাবেন। সমস্ত কার্যকর্তাদের তরফ থেকে ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আমরা তার আগামী দিনে চলার পর যাতে আরও সুন্দর হয় সেটা আমরা নিশ্চয়ই আশা করব এবং সবাই তাকে সহযোগিতা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি, সর্বকনিষ্ঠ সভাপতি, মাত্র ৪৫ বছর বয়সে উনি সর্বভারতীয় সভাপতি হয়েছেন, যেটা ভারতীয় জনতা পার্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি উনি। এবার ভারতীয় জনতা পার্টি এরকম একটি দল যে এটা তো পরিবারতান্ত্রিক দল না যে বংশ পরম্পরাগতভাবে হবে। এই দলটা সাংগঠনিক দল, সাংগঠনিক ক্ষমতা যার উপরে মধ্যে আছে তাকে সেটার উপরে বাছাই করেই নির্বাচন করে এবং সংগঠন নেতৃত্ব দেওয়ার জন্য বয়সের মাপকাঠিটা নির্ভর করে না। নেতৃত্ব দেওয়ার জন্য আপনার সাংগঠনিক ক্ষমতা এবং নেতৃত্ব তার মধ্যে কতটা প্রতিভা আছে এবং সেই প্রতিভাটাকে কতটা কার্যকারী করতে পারে সেই দক্ষতা যার মধ্যে আছে সেটা বিচার করে ভারতীয় জনতা পার্টিতে নেতৃত্ব স্থির করা হয়। নীতিন নবীজি সর্বভারতীয় সভাপতি হয়েছে, ওনাকে তো আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একজন আমি কার্যকর্তা হিসাবে ওনাকে আমি জানাই গৌরীক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। আমাদের ভারতীয় জনতা পার্টি হলো একটা রেজিমেন্ট পার্টি এবং সেখানে যার যোগ্যতা থাকবে সে এখানে এসে সর্বভারতীয় সভাপতি হবে, ওটা আমাদের কাছে বয়সের কোনো বিষয় নেই। এবং উনি সর্বভারতীয় সভাপতি হয়ে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষকে যেটা দেখিয়ে দিল যে ইয়ং জেনারেশনকে কীভাবে তুলে এনে রাজনৈতিক যে নোংরামি দলাদলির থেকে তুলে এনে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করা যায়, এটাই ভারতীয় জনতা পার্টি দেখিয়েছে। আমরা নতুন সর্বভারতীয় সভাপতি পেয়েছি নীতিন নবীন মহাশয়কে, যেটা একটা দৃষ্টান্ত আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা ভারতবর্ষের বুকে যে এত নবীন, এত অল্প বয়সে একজন সর্বভারতীয় সভাপতি হয়েছেন, এরকম রেকর্ড ভারতবর্ষ কোনো দলে নেই। এটাই তার প্রমাণ যে আমাদের ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষ শাসন করছে। তার মানে তারা নারী এবং যুবকদের সবার আগে এগিয়ে দেয় এবং যুব সমাজকে অগ্রাধিকার দেওয়ার জন্য এগিয়ে আসে এবং সর্বক্ষেত্রেই যে ভারতীয় জনতা পার্টি চায় বা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের নির্বাচিত সরকার তারাই চায় যে আগামী দিনে যুব সমাজ এগিয়ে আসুক এবং অল্প বয়সী যারা তারা আরও এগিয়ে আসুক এবং প্রবীণরা নিজের জায়গা ছেড়ে নবীনদের জায়গা দেয়। এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। ৬৫ বছর বয়সী জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হলেন ৪৫ বছরের তরুণ নীতিন। সর্বকনিষ্ঠ সভাপতি নিয়োগের মাধ্যমে প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বিজেপি, আর এটি এখনো রূপ নিয়েছে টক অব দ্য কান্ট্রিতে।